মোহাম্মদ আব্দুর রহমান। আমি গ্রামগঞ্জের একজন কৃষকের ছেলে। আমি 71 সালে এই দেশ যখন জানমালের নিরাপত্তা ছিল না পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে, তখন আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি ভারতে চলে যাই এবং সেখানে 1 মাস 4 দিন প্রশিক্ষণ দেওয়ার পর আমি আমার যুদ্ধের সঙ্গে আমি জড়িত হই এবং জড়িত হওয়ার পর আমি ভারতে যুদ্ধ করেছি। গুরগাঁও ক্যাম্প, তেলিখালি ক্যাম্প, বারোমারি ক্যাম্প, পরুলতলা, জিগরতলা, এইগুলি ক্যাম্পে আমি যুদ্ধ করছি এবং সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধ ছিল আমার তেলিখালি ক্যাম্প। যেমন আমার পরবর্তী বক্তা রব সাহেব বলে গেছেন, উনিও আমার সঙ্গে ছিলেন। আমরা একত্রে তেলিখালি যুদ্ধ করি। এটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধ। এটা একটা ময়মনসিংহ বৃহৎ যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের এমন কোনো স্মৃতি আপনার মনে আছে যে এখন আপনাকে কাঁদায়? হ্যাঁ, কাঁদায়। যেমন তেলিখালি যুদ্ধে আমার সঙ্গে একজন সহযোদ্ধা ছিল আমার ইউনিয়নে, এই আমসর আলী আমসর উদ্দিন আমার সঙ্গে যুদ্ধে আহত হয় এবং কৃষ্ণপুরের বাদশাহ সে ব্যাংকারে প্রবেশ করে গ্রেনেড চার্জ করে নিহত। এই ছিল আমার স্মরণীয় ঘটনা। এগুলি মনে হলে আমার প্রাণে এখনও দাগ কাটে। এমন কোনো সময় আপনার পার করেছেন যে নিজের জীবনে ঝুঁকি গেছে? হ্যাঁ, এই যুদ্ধেই আমাদের সবচেয়ে বেশি, হ্যাঁ আমার নিজেরই সবচেয়ে ঝুঁকিপূর্ণ অধ্যায় ছিল এই তেলিখালি যুদ্ধে। সবচেয়ে আমার জীবনে সবচেয়ে বড় ঝুঁকি। এই ঝুঁকিরে কিভাবে সংগঠিত হয়েছিল কি মানে একটু বিস্তারিত যদি বলেন তাহলে আমাদের সকলের শিশুদের বুঝতে সুবিধা। এইটা ছিল ময়মনসিংহ 11 নম্বর সেক্টরের মধ্যে সবচেয়ে বড় ডিফেন্স পার্ক বাহিনীগত। এই ডিফেন্স ভাঙ্গার জন্য আমরা মুক্তিযোদ্ধা এবং ভারতের মিত্র বাহিনী একসঙ্গে এই ক্যাম্প চতুর্দিক দিয়ে ঘেরাও করে তাদেরকে সমূলে ধ্বংস করি এবং আমরা বিজয় অর্জন করি। তারিখটা আপনার আমার মনে নাই। 2রা নভেম্বর দিবাগত রাত 3টা 20 মিনিটে আমরা এই ক্যাম্প আক্রমণ করি।